আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেটরা তাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে হুমায়ুন কবির, আমাদের বাবুবাড়ি আমাকে হাজির করে আমার চেয়ারে বসেছিলাম করে আমাকে বাধ্য করে মারধর করলো করে ব্লক সভাপতি লোক আমরা বসেছিলাম ওয়ান লোক জায়গা পাচ্ছিলাম বলে ব্লক সভাপতি লোক আমার নাম আমির, আমার মধুপুর অঞ্চলে বাড়ি, আমার নাম জানি আমি। ব্যাপক সংখ্যক হয়তো আমার সাথে ঢুকে গেছে দিয়ে কোনো রকম ধাক্কাধাক্কি হয়েছে, সেটা তো আমার মনে হয় না যে ও ছাড়ুন, পাঁচটা মানুষের মাথায় পাঁচ রকম চিন্তা ভাবনা চলে। আমার ৭,৫০০ লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী সমর্থক তারা কানায় কানায় এসে সভামঞ্চকে পূর্ণ করেছে। মনোমালিন্যের জায়গা নেই, তার কারণ আমরা অভিষেক ব্যানার্জির দল করি এবং তিনি আমাদের অধিনায়ক। আমি তো তার যুদ্ধ লড়ার একটা সেনাপতি মাত্র, তার নির্দেশে যুদ্ধ হবে এবং এই যুদ্ধ নিশ্চিত জিতবে। আমি মঞ্চে উঠছিলাম না সেটা ঠিক কথা নয়, আমি সবসময় আমাদের লোকজনকে নিয়ে চলি। তো আমাদের লোকজন তারা সমবেত হচ্ছিল, যেহেতু ছোট এন্ট্রান্স রাখা হচ্ছিল, পরীক্ষা নিরীক্ষা করে ঢোকানো। আসলে একটা বিরাট বড় মিছিল, সেখানে ওই একটা একটা করে চেক করে ঢোকানোটা এটা কঠিন। ৭,০০০-৮,০০০ লোককে কতক্ষণে চেক করবে? আমি সেজন্য সবার জন্য অপেক্ষা করেছি, সবাইকে নিয়ে গেছি। দাদার সাথে কথা হলো, দাদা বলল হাবিব তুমি যেভাবে আছো সেভাবেই, তোমার উপর পূর্ণ আস্থা বিশ্বাস আছে, তোমার উপরে এই দলের দায়িত্ব, তুমি দল চালাও এবং দলকে জেতাও। আমি দলকে জেতাবো এবং আমার কর্মীরা নিশ্চিত ভোটের ময়দানে কাউকে ১ ইঞ্চি জমি ছাড়বেন। ডেফিনেটলি আমরা দলের তো বাইরে নই। দেখুন, দলে আমিও তো হুঁশিয়ারি দিই, আমিও প্রথমে অনুরোধ করি, তারপরে আমিও বলি যে এটা আমার নির্দেশ। আপনারা আজকেও নিশ্চয় শুনেছেন। তো দলের মাথায় যারা থাকে তাদেরকে অনুরোধও করতে হয়, আবার হুঁশিয়ারিও দিতে হয়। দুইয়ের মেলবন্ধনেই চলে। প্রথমে না, আমার এটা আপনারা হয়তো লক্ষ্য করবেন, এটা প্রথম এমন নয়। জেলা স্তরেও যখন মিটিং হয় তো সর্বশেষ নওয়াদা পৌঁছায়। আসলে আমি সবাইকে নিয়ে হাঁটতে হাঁটতে যাই, এটাই আমার ট্রেন্ড হয়ে গেছে। আমি একা গিয়ে মঞ্চে বসলাম, আমার মনে হয় না এটা সঠিক সেনাপতির কাজ। সমস্ত সবাইকে গুছিয়ে মাঠ পরিপূর্ণ করাটাই আমার কাজ, আমি সেই কাজটাই করি। এটা নিশ্চিত আন্দোলন নয়, এটা দাদার আমার প্রতি ভালোবাসা স্নেহ বলতে পারেন। এটা কোনো আন্দোলনের নদা কিছুই করেনি। আন্দোলন হলে তো অনেক মানছি না মানমনা হতো, অনেক সেম হতো, কিছুই হয়নি এখানে। আমরা সবাই সেম নয়, আমরা সেম সবাই একই আছি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।